হারাম খাইলে খুশি হয় কে? বেপরদা চললে খুশি হয় কে? জুলুম করলে খুশি হয় কে? মিথ্যা বললে খুশি হয় কে? আর জিকির করলে খুশি হয় কে? কোরআন পড়লে খুশি হয় কে? কোরআন শুনলে খুশি হয় কে? গানের পরিবেশে যে শয়তানরে খুশি করছে অনেকে, আপনারা যে আসছেন আপনারা কারে খুশি করতে আইছেন? আল্লাহরে খুশি করার দরকার। কারণ আল্লাহরে যারা খুশি করবে না তাদের মৃত্যুর পরে সমস্যা। এই পৃথিবীতে কেউ থাকবে না, সবাই চলে যাবে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। কিন্তু যারা আল্লাহরে খুশি কইরা মরে যাবে, তারা মরে যাওয়ার মাধ্যমে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যারা আল্লাহরে খুশি করতে পারলো না দুনিয়াতে, তারা মরে যাওয়ার পরে মরণ থেকেই তাদের কষ্টের জিন্দেগি শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, বলুন আমিন। তো এই পৃথিবীতে কিছু মানুষ এমন আছে যারা পরিবারকে খুশি করে, পরিবারের হক আদায় করে, সন্তানের হক আদায় করে, কিন্তু আল্লাহর হক আদায় করে না। সারা জিন্দেগি অনেকে বিদেশ করে, বিদেশ করে টাকা পয়সা কামাই করে, বিবিরে একটা গয়না চাইলে 3টা দেয়, একটা কাপড় চাইলে 5টা দেয়, সন্তানদের পেছনে 1000-এর জায়গায় 5000 খরচ করে, 5000-এর জায়গায় 10,000 খরচ করে। মোবাইল চাইলে বছরে বছরে মোবাইল কিনে দেয়, হোন্ডা চাইলে হোন্ডা কিনে দেয়। ছেলে বাবার উপরে খুব খুশি, ছেলের কোনো আবেদন আবদার বাবায় ফালায়া দেয় না, এগুলো রক্ষা করে যায়। তো তার উপরে তার পরিবার, তার বিবি, তার বাচ্চারা খুশি হয়ে যায়। কিন্তু সে এক সময় মরার লাশ হয়ে বাড়ি আসে বিদেশ থেকে, বেনামাজি অবস্থায়, তার নেক আমলের ঝুড়ি শূন্য অবস্থায় সে বাড়ি আসে। তার সম্পদ তার ভোগ করাও হয় না, আর কবরে গিয়েও সে জান্নাত পায় না, নেক আমলকে কবরে নিয়ে যাওয়ার সুযোগও সে পায় না। তখন সে বিফল হয়ে যায়। এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা তাদের দলকে খুশি করে, দলকে খুশি করে, দলের কাজ করে, কিন্তু দিনকে মানে না, দিনের কাজ করে না। আছে না নাই? যদি জিজ্ঞা নেয় আপনি কি করেন, কয় রাজনীতি করি। হ্যাঁ, রাজনীতি করে, খালি রাজনীতি করতে গিয়ে নামাজ পড়ার সময় পায় না, কোরআন ধরে দেখার সময় পায় না। এর সূরা ইখলাস পড়তে বললে হের ওযু ছুটে দেব, সূরা কাউসার ইন্না তয়না পড়তে পারে না, সূরাতুল ফাতিহা তার মুখে বের হয় না, জোরে করে আজান দিতে করলে হে ভাগ্যে যায়। আছে না নাই? কি কথা বলেন না কেন? নাই। রাজনীতি জয় বাংলা খুব বলতে পারে, ধানের শীষ, লাঙ্গল, নৌকা এগুলো খুব বলতে পারে, স্লোগান খুব আসে, কালমা আসে না মুখে। দলের কথা আসে, কিন্তু দিনের কথা তার মুখে আসে না। আছে না নাই? হ্যাঁ, তাদের উপরে তাদের দল খুশি হয়ে যায়, যারা দলকে সময় দেয়। দলরে খুশি করার জন্য তারা রামদা নিয়ে দৌড়ায় রাস্তায়। কারে খুশি করার জন্য? দল দল দলের হক আদায় করে, আর একজনকে দৌড়ানি দিয়ে। দলরে খুশি করার জন্যে তারা হেলমেট পরে মানুষকে গুলি করে রাস্তায় ফেলে দেয়, লাশ বানায়। কারে খুশি করার জন্য? দল, দলের জন্য কিছু করতেছে। দল এক সময় তারেও খুশি করে, যে এরকম দলের জন্য বাড়াবাড়ি করে, দলও তারে কিছু করে, এক সময় তাকে নমিনেশন দিয়ে দেয়, অথবা জেলা থানার একটা পদ, চেয়ার তাকে দিয়ে দেয়, সভাপতি, সেক্রেটারির পদ দিয়ে দিছে তাকে। তার দেখে রাজনীতির অনেক দাগ আছে, রাজনীতির দাগ দেহে আছে। আমি এক এলাকায় মাহফিলে গেছি, এই দুনো হাত উপরে তুলেন তো, দুনো হাত উপরে তুলেন, দুনো হাত উপরে তুলেন। মাইকলা মশরি করো না বেশি, ভেতরে আওয়াজ ক্লিয়ার রাখো, ওনারা যেন ভালো শোনে। কমায় রাখো, দরকার হয় ক্লিয়ার করে রাখো, সোজা করো।
আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বললে শয়তান নারাজ হয়, আল্লাহ খুশি হয়। বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। হাত নামান। এই এক হাত তোলেন তো। কি বলছি? এক হাত তুলতে বলছি না? হ্যাঁ, এই যেরকম হাত নামান। এই যেমন আমার কথা খুব খেয়াল করে শুনছেন, এক হাত তুলতে গেছি আর এক হাত তুলছেন, দুই হাত তুলতে গেছি দুই হাত তুলছেন, যা বলতে বলছি বলছেন। এগুলোর চাইতে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে, ওইগুলা তাহলে আর একটু গুরুত্বপূর্ণ দিয়ে অবস্থানে শোনা দরকার। তাই মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর, ঠিক আছে? এইদিকে খেয়াল করেন। তা আমি কি বললাম যে দলকে খুশি করে। আমি এক এলাকায় গেছি বয়ান করতে, এক এলাকায় গেছি, তো এক লোক আইসে আমার লাগে দেখা করতে আসছে, দেখা করতে আসছে, দেখা করতে আইসে কয় হুজুর এই দেখেন গুলির দাগ, মানে এখানে রাবার বুলেট ইয়া ওই সিটাগুলি ঢুকে রয়েছে 3-4টা, মাথায় গাড়ে হাতে পিঠে গুলি আছে, দেখায়। এই দেখছেন নরেশ্বর হুজুর। তারপরে তার পা হাত দেখাইতেছে, দেখছেন হুজুর এই যে কোপের দাগ। এই কিসের দাগ এগুলো? আর বললেন না হুজুর, 10 বছর পরে বেরিয়েছি। কেন কি ক্ষমতা ছিল তো 10 বছরের ভিতরে বাইরেতে পারছি না। কিনলে বেরোতে পারেননি, আমার পাইলে মেরে হালাইতো। আমি কইতে এইগুলো কি মায়ের খাইছেন? এই দাগ? কয় হ্যাঁ, দলের জন্য কি না করছি হুজুর, সব করছি। আমি এখন কি লেগে বেরিয়েছেন? এই দাগের প্রতিশোধ আপনি লইবেন, এরকম নিয়ত আছে নি? না রে স্যার, এই কথা কইছি যে কিছু বলে না। চেঁচামেচি করতেছে, ভয় দিয়েছেন, ভয় পায় না, ধমক দিলাম, ভয় পায় না। আমি বললাম এই যে আপনার গায়ে যেহেতু এত দাগ আছে, এখন কি নিয়ত কি পরের কিছু দাগ বানানোর নিয়ত করছেন? বাইরে আইছেন এখন খুব শটান বুকে ঘুরেন, তো কিছু বলে টলে না। দলের জন্য যা করছেন, দিনের জন্য যদি একটু অল্প একটু করতেন তাহলে অনেক লাভ হইত। তা আমি তাকে বললাম গায়ে তো কোপের দাগ আছে, রাজনীতির গুলির দাগ আছে, মিছিলের, আন্দোলনের। এখন মরার আগে আল্লাহরে খুশি করে কিছু সেজদার দাগ বানান দেহে। কারণ এই যে দাগগুলা আছে এইগুলো কবরে কাজ দিবে না, কিন্তু যদি ইবাদতের দাগ দেহে লেগে যায় তাহলে এই জায়গাগুলা দোজখের আগুনে জ্বলবে না। আল্লাহু আকবার, জোরে করে বলেন। সাহাবীদের দেহে ইবাদতের দাগ, তাদের দাগের প্রশংসা করেন আল্লাহ তাআলা নিজে কোরআন মাজিদের ভিতরে। আল্লাহ কয় ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ, সাহাবীদের চেহারার ভেতরে সেজদার দাগ আছে। মানব জীবনের সাধনায় কারোর দেহে রাজনীতির দাগ লাগে, দল খুশি হয়ে যায়। আমারে যেরকম দেখাইতে আইছে না, এবং যখন কোনো বিএনপির বড় নেতার লগে দেখা হইব তারাও দেখাইব, দেখছেন বস কি করছিলাম, খেয়াল টেয়াল রাখেন, বুঝলেন নাই কথাটা? কেউ আছে দলকে খুশি করে ফেলায়। আর এই পৃথিবীতে কিছু মানুষ আছে এরাও কালিমাওয়ালা, এরা সরকারে খুশি করে আলায়। যখন যে সরকার থাকে সে সরকারের 5 গোলামের খাতায় নাম লেখায়া সরকারের খুশি করে আলায়। সরকারের যখন খুশি করে তো সরকার তাকে বড় একটা পদ দিয়ে দেয়, পুলিশ প্রধান বানায় আলায় দেয়, ডিবি প্রধান বানায় আলায় দেয়, র্যাব প্রধান বানায় ফেলায় দেয়। খুশি করছে যে সচিব বানায় ফেলায় তাকে, কারণ খুশি করেছে, সরকারে খুশি করছে। সরকারে খুশি করার জন্য নির্দোষ যারা তাদেরকে জেলখানায় বন্দি করেছে, আছে না নাই?
কি কথা বলেন না কেন? হ্যাঁ, সরকারকে খুশি করার জন্য তারা রাতের অন্ধকারে বাতি নিভায়া আলেম ওলামাকে গুলি করে রাজপথে শাপলা চত্বরে মেরে ফেলছে, শহীদ করে ফেলছে। এই গুলাগুলি যারা করছে এদের পুলিশ প্রধান বানায় দিচ্ছে, সরকারের গোলামি করেছে। কিন্তু আল্লাহর গোলামি করতে তো আর না অতটুকু। সরকারে তো খুশি করলো, আল্লাহরে খুশি করলো না। কেউ কেউ আছে তারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমেরিকাকে খুশি করে ফেলে। এই গ্রামে গঞ্জেও এরকম আছে, শুধু আমেরিকারে খুশি করার জন্য ওরা নাস্তিকতা করে। পরে দেখা যায় এলাকার পাবলিক করে দাওয়া দেয়, ঠিকই আমেরিকা ওকে ভিসা দিয়া তাকে নিয়ে যায়, তাকে ওই দেশের ভিসা দিয়ে দেয়, তাকে ইস্টাবলিশ করে দেয়, আমেরিকারে খুশি করছে। এদেশে যে সকল নাস্তিক গুলা আছে, এই নাস্তিক গুলাকে আপনারা ঘৃণা করলেও ওদেরকে ভিনদেশি দাদারা ওদেরকে আদর করে। কি কথা বলেন না কেন? ভিনদেশি দাদারা ওগুলো আদর করে। কারণ কি? কারণ হলো ভিনদেশি দাদাদেরকে ওরা খুশি করে ফেলছে, কিন্তু আল্লাহরে খুশি করে নাই। কিন্তু কিছু মানুষ আছে, এরা গ্রামে গঞ্জে অজপাড়া গায়ে তাদের জীবন কেটে যায়। তারা এক বেলা খায়, দুই বেলা না খায়া জীবন কাটায়, দুই কাপড়ে জিন্দেগি কাটায়, ছিঁড়া ফাড়া জামা পরে তাদের রাত দিন কেটে যায়। কিন্তু তারা তাদের জীবন চলার পথে আল্লাহ নারাজ হবে তাই হারাম খায় না, মিছা কথা কয় না, জুলুম করে না, পাপাচার করে না, তারা নামাজ ছাড়ে না, তারা রাতের গোলামি ছাড়ে না, তারা সকাল বেলায় কোরআন তেলাওয়াত ছাড়ে না। এই যে মানুষগুলো যারা তাদের জিন্দেগিতে আল্লাহ পাককে খুশি করার সাধনায় সময় কাটায় দেয়, এই মানুষগুলার উপরে আল্লাহ খুশি হয়ে যায়। দুনিয়াতে তারা ফকিরি জীবন কাটাইলেও কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের জান্নাতটা উপহার হিসেবে দিয়ে দেয়। এই খুশি করাটা যারা ভালো কায়দায় করে, এরা তো বিনা হিসাব জান্নাতে চলে যাবে। সভাপতি সাহেব, আপনারাও করতেছি ওয়াজ, তারা বিনা হিসাব জান্নাতে চলে যাবে। যারা আল্লাহরে খুশি করে ফেলবে তারা বিনা হিসাব জানা, হিসাবই হবে না তাদের। আল্লাহু আকবার জোরে করে বলেন। এই হিসাব মিজানের পালার কাছে আল্লাহ তাদের দাঁড় করাইবেন। বিনা হিসাব জান্নাত আল্লাহ তাআলা দান করবে। আল্লাহ খুশি, যাদের কম খুশি যাদের উপরে, তা করে কিন্তু আবার মিজানের পালার কাছে খাড়া করে ফেলবে। কাউকে কাউকে নারাজ হওয়ার কারণে জাহান্নামে পাঠাইয়া দিবে, আর কাউকে কাউকে জাহান্নামে ফেললে দিবে নারাজ হওয়ার কারণে। যাদেরকে জাহান্নামে ফেললে দিবে এরা ইমানদার বটে, কিন্তু আল্লাহরে খুশি করে নাই জীবনে, আল্লাহরে খুশি করতে পারে নাই। আর যারা একেবারে বেঈমান, যাদের ইমানও নাই, যাদের ইমানও নাই আমলও নাই, এদেরকে চিরস্থায়ী দোজখে ফেলে দিবে, চিরস্থায়ী, চিরদিন তারা জাহান্নামের ইন্ধন হয়ে জাহান্নামে জ্বলতে থাকবে। এই যে কথাগুলো, এই কথাগুলো বিশ্বাস, ইমান যদি কারোর সন্দেহ থাকে সাথে সাথে বেঈমান হয়ে যায়। জান্নাত জাহান্নামের উপরে বিশ্বাস না হলে কি হইব? ইমান থাকবো না যাইবো গা? এই জোরে বলেন, ইমান থাকবো না যাইবো গা? যাইবো গা। তবে ন্যূনতম ইমান যদি কারোর থাকে, আল্লাহ বিশ্বাস করে, আল্লাহ কয়জন? জোরে বলেন, আওয়াজ করে বলেন। আমাদের মালিক, পালনেওয়ালা, রিজিক দাতা, ইজ্জত দাতা কে? জোরে বলেন। ইজ্জত, সম্মান, রিজিক, দৌলত এগুলো কে দান করেন? সব কিছু কে দেন? আল্লাহ তাআলা দেন। জোর করে ইজ্জত কামাই করুন যায় না, ইজ্জত দেনেওয়ালা। জোর করে ধন দৌলতের মালিক হওয়া যায় না, ধন দৌলত দেনেওয়ালা
বিয়া করলে আব্বা ডাক শোনা যায় না, সন্তান দেনেওয়ালা এগুলো বিশ্বাস করার নাম কি? জোরে বলেন। ছেলে মেয়ে কে দেয়? এই সব কিছু আল্লাহ পাকের দান। এই আল্লাহ পাক যাদেরকে দান করেন তারা পায়। এই যে ঈমান, এইগুলাও যদি কারোর না নষ্ট হয়ে যায় এই বিশ্বাসগুলো, তখন সে ধীরে ধীরে বেঈমান হয়ে যায়, বেঈমান হয়ে যাবে। সুতরাং ঈমান, ঈমান আল্লাহ বিশ্বাস, আল্লাহর সকল সিফাতের উপরে বিশ্বাস, নবী বিশ্বাস, নবীর সব সিফাত সব গুণের উপরে বিশ্বাস। নবীরে খালি নবী মানলেই হইব না, শেষ নবী মানতেই হইব। হ্যাঁ, আমাদের নবী কি শুধু নবী না শেষ নবী? নবীদের নবী, শেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, চাঁদ দ্বিখণ্ডিতকারী নবী, মেরাজ করনেওয়ালা নবী, আমাদের নবী। কেউ যদি নবীর মেরাজ অস্বীকার করে, আরে কি এর নবীর মেরাজ হয় নাই, যদি এই কথা কেউ কয়, বলেন তো সে কি মুসলমান না বেঈমান? কেউ যদি বলে নবী দুই টুকরা করে নাই, চাঁদ দুই টুকরা করে নাই, বলুন তো যদি নবীজির এই মুআজিজাকে কেউ অস্বীকার করে তাহলে সে কি ইমানদার না বেঈমান? কেউ যদি বলে আমাদের নবী শেষ নবী, আর সে যদি বলে শেষ নবী মানি না, তো বলেন তো সে কি কাফের, ডাইরেক্ট কাফের। জোরে বলেন কি? যেমন কাদিয়ানীরা আমাদের নবীজিকে শেষ নবী মানে না, তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে। বলেন তো কাদিয়ানীরা কি? জোরে বলেন, আওয়াজ করে বলেন। আমাকে জেলখানায় নেওয়ার আগে 22 দিন রিমান্ডে ছিলাম আমি। কয়দিন? 22 দিন মাত্র। এই 22 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ হয়েছে। আমার বিরুদ্ধে মামলা কি জানেন? মামলা হইল আমি বাইতুল মোকাররমের উত্তর গেটে ককটেল মাইরা পালায় গেছি। আপনাদেরকেও সাক্ষী রেখে আমি বলছি, আমি জীবনেও ককটেল চোখে দেখিনি, কিন্তু আমার নামে মামলা কি? ককটেল মারা মামলা। মামুনুল হকের ব্যাপারে মামলা কি জানেন? মানি ব্যাগ চুরি। উনি মানি ব্যাগ চুরি করছে, এই কথা শুনলে শয়তান আসে। এই সকল মামলায় আলেমরা গ্রেফতার। এই গ্রেফতারের ভেতরে হাজারো রকমের জিজ্ঞাসাবাদ আছে। গ্রেফতারে অত্যাচার করা হয়, ঝুলায় রিমান্ড করা হয়, পিঠ মোড়া করে বাইন্দা রিমান্ড করা হয়, 2 হাত পিছনে দিয়ে, যেমন আমার 2 হাত পিছনে দিয়ে হ্যান্ডকাপ লাগায়, তারপরে রিমান্ড, হকি স্টিক আর স্ট্যাম্প সামনে লেগে জিজ্ঞাসাবাদ, রিমান্ড। তবে রিমান্ড যারা করে সবাই তো আর ভারতের রড দালাল পুলিশ না, এর ভেতরেও কিছু ভালো পুলিশ আছে যারা আল্লাহর খোদারে ভয় পায়। ওরা দরজা বন্ধ করে এসে কপালে চুমা দিয়া কয়, হুজুর মাফ করে দিয়ে, আমি দুর্বল একজন পুলিশ অফিসার, আমি আমার হাত বান্দা, কিছু করার নাই, দরজাটা বন্ধ করছি আপনার কাছে মাপ চাইবার লেগে, কিচ্ছু জিগাইবার লাগে না, জানি হুজুর কিছুই করেন নাই আপনারা। ঈমান আছে, যে ঈমান নাই ও এসে গালগালাজ করবো, এত জোরে কথা কইছস কে? এত জোরে কথা কইব না, দেখি আস্তে কথা কইব নাকি? তুমি কতল করবা আর কতল করো না, হত্যা করো না, এটা বলতে পারবো না? এটা স্বাধীন, আমাদের বাপ দাদারা রক্ত দিয়ে স্বাধীন করেছে, আমাদের বাক শক্তি কেড়ে নেওয়ার জন্য, বাক শক্তি কেড়ে নেওয়ার জন্য না। হাজারো রকমের জিজ্ঞাসাবাদ আছে। এর ভেতরে একজন পুলিশ আমাকে বলে, হুজুর কাদিয়ানীদের সাথে একটু মিলমিশ করে চলা যায় না? হ্যাঁ, কাদিয়ানীদের সাথে একটু মিলমিশ করে চলা যায় না? এটা হলো কথা। এই কথাবার্তা বন্ধ করবেন, যাবো কিন্তু, এবং আমি আর আসবো না, সামনে জেলে আসবো না। আমি কথা কইলেই আমি আর কথা বলতে পারি না, এটা আমার দুর্বলতা। আয়া যেহেতু পড়ছি বিপদে, আপনারাও পড়ছেন আমিও পড়ছি, আমার কথা বলতে দেন, এত কথা কন। হ্যাঁ, যাইন তো দলা হুজুরের মাদ্রাসায় যাইন ওয়াজ শুনতে, দেখেন তো কেউ কথা কয়নি, কোনো কথা নাই, যাইন ওখানে, ওখানে আমি আসি তো। এত পণ্ডিত নেই, সব ওয়াজ শোনার জন্য বসে। আপনাদের এরকম 20 গুণ মানুষ বসে থাকে, আমরা বয়ান করি, কেউ কথা কয় না তো।
খালি এদিক দিয়ে কথা কন, এদিক দিয়ে কথা কন, ফালতু পরিবেশ করেন। কাকা মোবাইল আছে, চাচি কাকা বন্ধ করছে, মোবাইল ব্যবহার করে কথা বলা, চাচির সাথে কথা বলা সবের কাম। মোবাইল ব্যবহার, আমাদের সবচেয়ে বড় অভাব হলো আমাদের কোনো কিছুর নিয়ম নাই। আমাদের রাজনীতিরও নিয়ম নাই, আমাদের ইবাদতেরও নিয়ম নাই, আমাদের চলাফেরার, আমাদের মোবাইল ব্যবহারের নিয়ম নাই, আমাদের টিভি ব্যবহারের নিয়ম নাই। টিভি যদি নিয়ম মাইনে কেউ ব্যবহার করতো তাহলে টিভি আন্তর্জাতিক খবর শোনার জন্য রাখতেই পারতো, সমস্যা কি? কিন্তু এটা অনিয়ম ব্যবহার হয় বিধায় ঘরের প্রত্যেকটা সদস্য পাপাচারে লিপ্ত হয়ে যায়। যেমন আমাদের মোবাইল ব্যবহারের নিয়ম নাই, মোবাইল ব্যবহারের কোনো নিয়ম নাই, কিন্তু নিয়ম লঙ্ঘন করে যখন আমরা মোবাইল ব্যবহার করি তখন এই মোবাইল আমাদের বললকে কাইসা লাগায়। আপনি যদি ঘরে বয়ে বয়ে ফেসবুক চালান, আর যদি খালি সারাক্ষণ অনর্থক মেসেঞ্জারে বসে থাকেন, বউ তো আপনার উপরে তিতে বিতে হয়েছে। আমরা কি করি জানেন? বাসায় যাওয়ার আগে ডোরের চোটে ফোন আগেই বন্ধ করে ভিতরে ঢুকি। বিবির হক নাই? ফোন ঘরের ভিতরে ব্যবহার করতে হবে কেন? দরকার কি? বাইরে গাড়িতে আসি ফোন ব্যবহার করতেছি, অফিসে ফোন ব্যবহার করতেছি, ঘরের ভিতরে এখনো ফোন টিপতে হইব? বাচ্চা কাচ্চারে কথা কইবেন কখন? হে তো নামাজের টাইমে ফোন বন্ধ করে না। আমি এক হাজি সাহেব আমার সাথে হজে, এই আমার ডান পাশে দাঁড়ায় নামাজ পড়তেছে হারাম শরীফের ভিতরে, এটা বাঙালি হাজি, বড় হাজি গেছে, তা আমি পাশাপাশি আছি, নামাজে দাঁড়াইছে, হ্যাঁ ফোন আইছে নামাজের ভিতরে, হ্যাঁ ছেলে একটা ফোন তার গলায় ঝুলাই দিছে, এটা খালি পকেটের ভিতরে, বুক পকেটে ক্রিং 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 বাজতেই আছে নামাজের টাইমে। ওই চাচা নামাজের ভিতরেই ফোন ধরে কয়, এই নামাজ পড়তেছি পরে কথা কইস। নামাজের ভিতরে যে কইল যে নামাজ পড়তেছি পরে কথা কইস, বলেন তো নামাজ কি আছে না গেছে? এই যে নামাজ গেল কিসের কারণে গেল? মূর্খতার কারণে। কিসের কারণে জোরে বলেন? নামাজের মাসায়েল জানে না। যদি মাসায়েল জানতো তাইলে পকেটের ফোনটা হাতে নিয়ে এটাকে আস্তে করে বন্ধ করে দিয়ে নামাজে, কারণ এক হাতে এটা বন্ধ করলে এটা আমলে কাসির হতো না। আমলে কাসির হইলে নামাজ নষ্ট হয়ে যায়। বাঁচতেছে এক হাতে বন্ধ করে দিচ্ছে। আমলে কালিল, আমলে কালিলের দ্বারায় নামাজ নষ্ট হয় না, কিন্তু আমলে কাসির করে ফেলছে, হাত তো ব্যবহার করছে মুখও ব্যবহার করছে, নামাজ পড়ি, কি হয়ে গেছে? নামাজ পড়ছে। হারাম শরীফের 2 রাকাত নামাজ 2 লক্ষ নামাজের সওয়াব। এই 2 রাকাত নামাজ তার গেছে, 2 রাকাত যায় নাই, 4 রাকাতই গেছে, বাকি নামাজ অন্যই পড়ছে। আমারও তো নামাজ শেষ, এর পাশে খাড়ায় আমার খুশি খুশি আর আছে। আমি সালাম ফিরাই কই, কাকা করলেন নাকি এটা? আপনার তো 4 রাকাত শেষ, ফিরা পড়েন। তো যাই হোক, আমাকে বলতেছে পুলিশ অফিসার, আমি আমার আগের আলোচনায় চলে যাচ্ছি, আমাকে বলে কাদিয়ানীদের সাথে একটু মিলমিশ করে চলা যায় না? কোন কি এটা? আপনি কাদিয়ানীরা কি মুসলমান যে ওগুলো মিলমিশ করে চলতে হইব? ওরা তো কাফের। তাই নাকি? আমি কি তাই নাকি কইতেছেন? তাহলে তো আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কোন হ আসলেই কাফের, আপনিও কোন। একটা পুলিশ অফিসার যদি বলে কাদিয়ানীরা কি আসলেই কাফের, তাহলে বলেন তো এই প্রশ্ন 17 কোটি মুসলমানের প্রজন্মের কত মানুষের অন্তরে বিদ্যমান আছে? থাকতে পারে, শুধুমাত্র মূর্খতার কারণে। শেষ নবী না মানলে যে কাফের হয়ে যায় এটা সে জানে না। এইটুকু না জানার কারণে ঈমান নষ্ট করে কবরে চলে যেতেছে। এই ঈমান নষ্ট করে যারা কবরে যাবে তারা হলো চিরস্থায়ী দোজখী। কি দোজখী বলেন? চিরস্থায়ী দোজখী। এরা দোজখ থেকে জীবনে কোনোদিন আর বের হইতে পারবে না। আর যদি কারোর ঈমানটা কবরে যায়,
হইতে পারে তার নামাজ নাই, নামাজ পড়ে নাই, হইতে পারে সে রোজা রাখে নাই, মসজিদে চান্দা দিছে কিন্তু নামাজ পড়ে নাই, রোজার মাসে বিবি বাচ্চারে কইছে এই রোজা রাখ, কিন্তু নিজে রাখেনি। আছে না এই গোছের কিছু, ও বিড়ি খায়, পোলা বান্ডা এই রোজা রাখস নাই, ঘরের লোকদেরকে বুঝায় আমি অসুস্থ তাই রাখি না, তোরা রাখস লাগে, আসলে আরাম করার লেগে রাখি। এই গোছের কিছু ইমানদারও আছে, বিশ্বাস আছে কিন্তু তার নিজের আমল নাই। নামাজের বিশ্বাস আছে তাই ইমাম সাহেবরে লজিং রাখে কিন্তু নিজে নামাজ পড়ে না, মানে ইমামের খাওন দাওয়ান পাঠায়, মুয়াজ্জিনের খানা পাঠায়, মসজিদের চান্দা পাঠায়, কিন্তু মকার ও মসজিদে আসে না, ওই জুমার নামাজে আসে খালি 2 রাকাত পড়তে। আছে না নাই? ইমান আছে কিন্তু আমল নাই। কি নাই বলেন? কি নাই? আমল নাই। তবে যদি ইমানের রং কারোর ভালো হয় তবে আল্লাহ তাআলা এই ইমানের কারণে এবং তার ভালো খাসলতের কারণে, যেমন মনে করেন ইমানদার তো এই এলাকা খামার পাড়ায় কতই আছে, সবাই কি ওয়াজে আইছে? সব ওয়াজে আইলে এবারে এই সামিয়ানা সুমিনা রাখতে পারতেন? কি কথা গান লাগে? আইছে সবাই? আসে নাই। সবার এটা ভালো লাগে না, তার মানে তার ইমানের রংটা দুর্বল, তার ওয়াজ শোনার ইমান তো নাই, ওয়াজ দেখতেও পারে নাই, হ্যাঁ আর কোনো কাম নাই, এটা কি করছে, এটা দরকার আছে কোনো, এগুলো কইতেছে ঘুরে ঘুরে। তার ইমানের কোয়ালিটি একেবারে লো কোয়ালিটি। কিন্তু একজন আছে, সে এশার নামাজও পড়ে নাই কিন্তু ওয়াজটা শুনতাছে, হুজুর কি কয় শুনি, আল্লাহ যদি এর উসিলায় এটা আমার মাফ টাফ করে, মানে একটু ভালো ইমান আছে। এই ইমান যদি কারণ একটু ভালো হয়, এদের কাউকে আল্লাহ তাআলা দয়া করবেন। সুবহানাল্লাহ বলেন। আমি 3টা হাদিস শোনাই আপনাদেরকে। একটা হাদিসে কুদসি, হাদিসের শিরোনামই হলো চুপি চুপি কথাবার্তা আল্লাহ চুপি চুপি আস্তে আস্তে কথা বলবে বান্দার কানে। হাদিসের শিরোনাম, আল্লাহ তাআলা এক বান্দাকে ডেকে আনবে, কাছে এনে মাথায় হাত রেখে তারপরে বলবে, ভাই ভিতরে তো আমার ভয় ছিলই, ইবাদত করস নাই কেন, কামটা কি ঠিক করছিস, এটা বলবে। এই ওই রাত 12টার সময় গুনাহটা কি লেগে করছিলি, কেউ দেখে নাই, মনে করছিস আমিও দেখি নাই, দেখছি না আমি, করছিস না? জি আল্লাহ করছি, সব স্বীকার করব। তা আল্লাহ তাআলা বলবেন, তুই তো আমারে ভয় পাইতি, আমি জানতাম, যা আমার একটা নাম আছে সত্তার, আজকে আমার ওই নামটা তোর উপরে প্রয়োগ করলাম, তোর গুনাহগুলা আমি ঢাইকা দিলাম, কাউরে দেখাম না, আমার গফফার নাম প্রয়োগ করলাম, মাফ করে দিলাম, যা জান্নাতে যা, জান্নাত দিয়ে দিবে। আরেক হাদিস শুনেন, আরেক হাদিসে আছে, ওই হাদিস শুনলে বোঝা যায় এই লোক দুইটা ওয়াজ শুনতো। কি শুনতো? মানে হাদিস শুনলে বোঝা যায় যে ওরা ওয়াজ শুনতো। আল্লাহ তাআলা 2 দোজখীকে বলবে, এই দোজখের ভিতরে চিল্লাস কেন, এই ফেরেশতারা ওপরে বাইর করে লয় আয়। আল্লাহর রাসূল বলেন, 2 জন দোজখ থেকে 2 লোককে বের করে আনা হবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা তাদের বলবেন, সিধা যাবি, কোনো কথা বলবি না, চুপ করে থাকবি, দোজখে যা, আওয়াজ করস কেন, এটা বলবেন। এই 2 জন দোজখে যাবে। হাদিসে আছে যাওয়ার সময় একজন আল্লাহর দিকে ফিরে ফিরে তাকাবে, আর যাবে কিন্তু আবার পিছে চাইবো, খালি আল্লাহর দিকে চাইবো। তা আল্লাহ তাআলা বলবেন, আয় এদিকে আয়, যাস্তে এদিকে চাসকে। তো সে বলবে, আল্লাহ আলেমদের মুখে শুনছি, এই যে প্রমাণ হয় যে হে কি ওয়াজের শ্রোতা ছিল, আল্লাহ আলেমদের মুখে শুনছি তোমার দয়া মহান,
দোজকে যাইতে বলছো তাই দোজকে যাই, কিন্তু তোমার দয়া পাওয়ার আশায় ফিরা ফিরা তোমার দিকে তাকাই। আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমার দয়ার উপরে তোর ঈমান আছে, আমার রহমতের পরে তোর ঈমান আছে, যা তুই যেহেতু আমার রহমত বিশ্বাসী, তোকে রহমত দান করলাম, তোর গুনাহ মাফ করে দিলাম, তোকে জান্নাত দিয়ে দিলাম। আর একজন যাইতে থাকে, আল্লাহ তাআলা বলবেন, এই তুই পিছনে তাকাস না কেন, তোর সাথীরে তো মাফ করে দিছি, তুই যাস কেন? সে বলবে, আল্লাহ দুনিয়াতে তোমার কোনো হুকুম মানি নাই, আজকে সরাসরি তোমার মুখে তুমি আমায় হুকুম করেছো দোজকে যান, এই হুকুমটাও যদি না মানি তাহলে তোমার বান্দা আমি কেমনে দাবি করব? এ কারণে তোমার হুকুম মানার জন্য দোজকে যাই। আল্লাহ তাআলা বলবেন, আমার হুকুমের প্রতি তোর সম্মান যেহেতু আছে, যা তোরাও মাফ করে দিলাম। ঈমান যদি কারোর রং ভালো হয়, তার ঈমানের এরকম দাম হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গাজওয়াত থেকে আসতেছেন, এই খেয়াল করে শোনার মতো বিষয়, এক যুদ্ধ থেকে আল্লাহর নবী আসতেছেন। নবীজি যুদ্ধের থেকে আসার সময় রাস্তায় এক জায়গায় আল্লাহর নবী তাবু করছেন, এক জায়গায় রাস্তায়, তো পাশেই মহল্লায় একটা মহিলা, সে চুলা জ্বালাইছে, মহিলা চুলা জ্বালাইছে। এই যুগের চুলা অনেক উন্নত, কিন্তু ডিজিটাল চুলা, কারেন্ট চুলা, গ্যাস চুলা, সিলিন্ডার চুলা, কত কিছু আছে না এখন, কিন্তু ওই যুগের চুলা, এত চুলা তো ছিল না। আমি এক মাদ্রাসা ভিজিট করতে গেছি, এই মাদ্রাসায় আমাকে পাকের ঘর ভিজিট করাইছে। কেন? তারা তাদের পাকের ঘরটার ভেতরে বহু পয়সা খরচ করেছে, এত টাকা খরচ করেছে যে লাকড়ির চুলা, কিন্তু পাকের ঘর খুব স্বচ্ছ পরিচ্ছন্ন, তার মানে ধোঁয়াগুলা চুলার থেকে ছড়ায় না, ধোঁয়া বের হওয়ার রাস্তা আলাদা আছে, ইঞ্জিনিয়ার দিয়ে বানাইছে। লাকড়ি একদিক দিয়ে দিতেছে, আগুন আর একদিক দিয়ে জ্বলতেছে, বুঝেননি? পাকের ঘরটা উন্নত চুলা, পাকের ঘর মাদ্রাসার। কিন্তু ওই যুগে তো এত উন্নত চুলামুলা ছিল না। কি করতো ওই যুগের মানুষ? ওই যুগে চুলা কিসের, ঘরই তো ছিল না, আর পাকের ঘর নিয়ে। নবীজির ঘর কত বড় ছিল! এই যুগে আপনাদের রান্নাঘরের চেয়েও ছোট ছিল। নবীজির থাকার ঘর বুখারী শরীফে আছে, তাও যে নবীজির থাকার ঘর কত ছোট ছিল। বুখারী শরীফে আছে যে আল্লাহর রাসূল যখন রাত্রে নামাজে দাঁড়াইতেন, তো নবীজি তো নামাজে দাঁড়ায় লম্বা করে কোরআন মজিদ পড়তেন। আল্লাহর রাসূল কোন কোন রাকাতে আল্লাহর রাসূল 3 পারা 4 পারা 5 পারা কোরআন শরীফ পড়তেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এক রাকাতে পড়তেছে। হযরত উম্মুল মুমিনিন বলে, নবীজি নামাজে দাঁড়ায় গেলে আমি ঘুমায় পড়তাম। ঘর এত ছোট যে আমি পা সোজা করে ঘুমাইনি, বাঁকা করে ঘুমাইছি। তা আমি যখন গড়ানি দিছি আর পা সোজা করছি, তো আমি নবীর সেজদার জায়গায় গেছি, জায়গা ছোট, তো ঘোরান দিছে, পা সোজা করছে, আর উম্মুল মুমিনিন নবীজির সেজদার জায়গায় যায় সে পড়ছে। হযরত আয়েশা বলেন, নামাজরত সরকারে দু আলাম রুকু থেকে সেজদায় যাইতে পারতেছে না, আমার জন্য তো আমার পা নবীজি নিজের হাতে সরাইছে। তা আমার সাথে নবীর সাথে ছোঁয়া লেগেছে, তো নামাজ পড়তেছেন আল্লাহর নবী, তো আমার পা যেন নবীর দিকে না নি, নবীজি আমার পায়ের ভেতরে চাপ দিছে, চাপ দিয়া বুঝাইতেছে যে এখানে নামাজ চলতেছে, পাটা এরকম সোজা টোজা বাড়ি বাড়ি মারো না। তার মানে বোঝা যায়
যেমন আপনি নামাজ পড়তেছেন, আপনার বাচ্চাটা আপনার সেজদার জায়গায় বয়ে রয়েছে, হামাগুড়ি দেয় তো, বাপ নামাজ পড়তেছে, বাবার সেজদার জায়গায় বয়ে রয়েছে। আপনি যদি সন্তানটারে এক হাতে সরান, নামাজ ভাঙবে না। আমলে কাসির এটা না, আমলে কালিল, এটা আপনার নামাজকে ভঙ্গ করবে না। আল্লাহর রাসূল হযরত আয়েশারে সরাইছে। তো সাহাবী বলে, উম্মুল মুমিনিন, আপনাদের ঘরে বাতি জ্বলতো না, দেখতেন না নবী নামাজ পড়ে? আল্লাহর রাসূল নামাজ আছে, এটাকে দেখা যেত না? হযরত আয়েশা বলে, মাসের পর মাস কখনো কখনো আমাদের বাতিতে তেল থাকতো না, মাসের পর মাস কখনো ঘরের চুলায় আগুন জ্বলতো না। সাইয়্যিদুল মুরসালিন, এই নবী যদি আল্লাহকে হাত তুলে বলতেন, ওগো আল্লাহ, আমার জন্য উহুদ পাহাড় স্বর্ণ বানায় দাও, নবী চাইলে আল্লাহ তাআলা উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দিতেন। কিন্তু নবীজি চান নাই। পেটে পাথর বাঁধছেন, ছোট্ট ঘরে শুইছেন, ঘরে চুলা জ্বলে না, ঘরে বাতি জ্বলে না, তেল নেই, এভাবে জিন্দেগি সাইয়্যিদুল মুরসালিন, দো জাহানের বাদশাহ পয়গম্বর, তিনি কেন এত কষ্ট করেছেন? নবীর উম্মতের ভেতরে যারা দরিদ্র হবে, নবীর জিন্দেগি তাদের জন্য সান্ত্বনা, যে আমার রাসূল কষ্ট করেছে, আমি কষ্ট করে ইবাদত করতে সমস্যা কি? আমি একটু দুঃখের ভেতরেও আল্লাহরে ডাকতে সমস্যা কি? হার হালতে খুশি থাকার নাম ঈমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরও ছোট, যাদের ঘরই নাই তাদেরকে পাকের ঘর আছে না? ছোট্ট তিনটা পাথরের উপরে পাতিল রেখে চুলা জ্বালায়ছে মা রান্না করতেছে, কিন্তু এ মায়ের বাচ্চাটা দূরে খেলতেছে, খেলা বাদ দিয়া বাচ্চাটা বারবার মায়ের কাছে আসে। বাতাসে আগুনের ফুলকি যেন বাচ্চার গায়ে না লাগে, মা রান্না বন্ধ করে আবার বাচ্চা নিয়ে খেলনা দিয়ে দূরে যায় বসায় দিয়ে আসে, আবার রান্না করে, আবার বাচ্চাটা মার কাছে আসে, মা রান্না বন্ধ করে বাচ্চা লয়া আবার দূরে চলে যায়। আল্লাহর রাসূল সাহাবীদের দেখায়া বলে, এই সাহাবী, দেখো এই মা নিজ হাতে চুলা জ্বালাইছে, তার চুলার আগুনের ফুলকে যেন বাতাসে তার সন্তানের গায়ে না লাগে, এজন্য বারবার বারবার মা তার সন্তানকে দূরে লইয়া যায়। মা যেমন তার চুলার আগুনের ফুলকি মায়া মমতার কারণে সন্তানের গায়ে লাগুক এটা চায় না, মহান আল্লাহ মার চেয়েতে ইমানদার বান্দাকে কোটি কোটি গুণ বেশি মোহাব্বত আল্লাহ তাআলা বান্দাকে করে। আল্লাহ তাআলা যে আগুনের চুলা দোজক নিজের হাতে জ্বালাইছে, মহান আল্লাহ চায় না তার কোনো বান্দা ওই দোজকের আগুনের ভেতরে পড়া যাক। হাজার গুনাহ করার পরেও যদি বান্দা বলে আল্লাহ মাফ চাই, আল্লাহ বুঝি নাই মাফ করে দেন, তো আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। কোন বান্দা যদি রবের কাছে মাপ চায়, মাপটা চাইতে দেরি হয়, মহান আল্লাহ বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা দিতে এক মুহূর্ত আর দেরি করে না। সুবহানাল্লাহ। কিন্তু কিছু মানুষ আছে যাদের ঈমানও ভালো,
ইবাদত করছে, ইবাদত করছে, আছে না, ইবাদত করে, কিছু আছে না, ইবাদত করে, গুনাহ করছে, গুনাহ করছে, করছে, গুনাহ থেকে তওবাও করছে না, আছে না এরকম কিছু? এই গুনাহ থেকে তওবা করার মৌকা হয় নাই, তওবা করে নাই। যদি কেউ গুনাহ থেকে তওবা না করে, আহারে, গুনাহ যদি কারোর তওবা করার সুযোগ না হয়, তাইলে কিন্তু গুনাহ খালি দোজকে যাবে না, বান্দা কবরে নামার আগে তার গুনাহ কবরে নাইমা যায়। নাউজুবিল্লাহ, আরো আস্তে করে এখন, কি উল্টে বলছেন? জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ, জোরে করে বলেন। কিছু মানুষ আছে গুনাহ করে কিন্তু তওবা করে আল্লাহর কাছ থেকে মাপ লয়, অপরাধ করে কিন্তু মাপ লয়। আর কিছু বান্দা আছে অপরাধ করে কিন্তু তওবা করে না, হে তওবার আশাও জাগ্রত হয় না, তওবা সে করে না। এরকম যারা আছে, যারা তওবাও করে না, এরা এমন ক্ষতিগ্রস্ত যে এদের গুনাহ এদের সাথে কবরে চলে যায়। এরা কবরে যাওয়ার আগে তাদের গুনাহ কবরে চলে যায়। আর যদি কেউ নেকি করে, নেকি করলে বান্দা কবরে যাওয়ার আগে তার নেকি কবরে যায়া আগে পাহারাদার হয়ে দাঁড়ায়া যায়। আল্লাহ, আল্লাহু আকবার, জোরে করে বলেন। কেউ নামাজ পড়ছে, আল্লাহর রাসূল বলেন নামাজির নামাজ মাইয়িতের ডান পাশে পাহারাদার হয়ে দাঁড়ায়া যায়। কেউ এই রোজার মাস আইতাছে, রোজা রাখছে, তো রোজা বাম পাশে পাহারাদার হয়ে দাঁড়ায়া যাবে। কেউ কোরআন পড়ছে, ওয়াজ মাহফিলে গেছে, কোরআন শুনছে, আলেমকে ভালোবাসছে, কোরআনওয়ালাকে ভালোবাসছে, মাদ্রাসাকে ভালোবাসছে, তালবে ইলমদেরকে ভালোবাসছে, তো কোরআন তার মাথার কাছে কবরে পাহারাদার হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহর রাসূল বলছেন, হাদিসে আছে, নেকির কাম করছে, সদকা খেরাত করছে, পরের উপকার করছে, নেকি করছে, তো তার নেকগুলা তার পায়ের কাছে পাহারাদার হয়ে যাবে। কবরে আযাব ঢুকতে চাইলে তারা বলবে, ঢুকতে দিস না রে, আরামে একটু ঘুমাইছে, ডিস্টার্ব দিস না, সর। তাদের পাহারাদার হবে, তাদের কবরে আযাব ঢুকতে দিবে না, সাপ বিচ্ছু ঢুকতে দিবে না। ইবাদত। আর যদি ইবাদত গুজারের ভেতরে যদি কেউ লজ্জতওয়ালা ইবাদত গুজার হতে পারে, যেমন নবীরা লজ্জতওয়ালা ইবাদত গুজার, এ কারণে আল্লাহ তাআলা নবীদের জন্য কবরকেও ইবাদতের মুসাল্লা বানায়া দেয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। নবীরা সবাই কবরে নামাজ পড়ে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল যখন মিরাজে যাইতেছেন, মুসা নবীর কবরের উপর দিয়ে যাইতেছেন, তো দেখে পয়গম্বর মুসা কবরে নামাজ পড়তেছে। আল্লাহর রাসূল দেখে গেছেন, আবার বলছেন মুসা নবীর কবরের উপর দিয়ে যখন যাই, তো দেখি মুসা আলাইহিস সালাম কবরে নামাজ পড়তেছে। এক সাহাবী কোরআন প্রেমিক ছিল, খুব কোরআন মজিদ পড়তো। কিছু বান্দারা আছে দেখবেন মসজিদে বসে বসে চুপি চুপি কোরআন শরীফ পড়ে, কোরআন প্রেমিক। এক সাহাবী এরকম কোরআন প্রেমিক ছিল। তার ইন্তেকালের পরে তার কবরটা বৃষ্টির পানিতে ভেঙে গেছে, ছিদ্র হয়েছে না, এদিক দিয়ে লোক যায়, সাহাবীরা যায়, আর গুনগুন গুনগুন আওয়াজ শুনতে পায়। খেয়াল করে চায় কইতে আওয়াজ আসে রে, তো কবরের ভিতরে তাকাইছে, ছিদ্রি দিয়ে তাকায়া দেখে সাহাবী, কোরআন প্রেমিক সাহাবী কবরের ভিতরেও কোরআন মজিদ পড়বার লাগছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, উনি খুতবাতে জুমা এর ভেতরে আছে, উনি বর্ণনা করেছেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করছেন, হাফেজ জামিন শহীদ রহমাতুল্লাহি আলাইহি এক বুজুর্গ ছিলেন। এই হাফেজ জামিন শহীদ রহমাতুল্লাহি আলাইহি উনি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন। তো ওনার কবরের পারে যায় ওনার এক ভক্ত কোরআন মজিদ পড়তেছে। আমরা অনেক সময় কবর জিয়ারত করতে যাই কোরআন শরীফ পড়ি না,
তো কবরের পারে দাঁড়ায় কোরআন মাজিদ পড়তেছে ওনার এক ভক্ত, উনি কবর থেকে চিৎকার করে উঠছে, এই কে রে, এনে কোরআন শরীফ পড়তে চাস, যা কোন মুর্দারের কবরে যায় কোরআন শরীফ পড়, যাও কিসি মুর্দার পর যাকে তিলাওয়াত করো। কবর থেকে চিল্লায় উঠছে হাফিজ জামিন শহীদ। আরো বলতেছে কি, मैं शहीद हूं, मैं जिंदा हूं, मैं हाफिजुल कुरआन हूं। আমি শহীদ হইছি, আমি কবরে জিন্দা, আমি শহীদ, আমি জিন্দা, আমি হাফেজ, আমি নিজে কবরে কোরআন শরীফ পড়বার লাগছি, নিজের ডাবরুম না তোরটা শুনুন, যা কোন মুর্দারের কবরে যায় পড়ে গা। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। শহীদ, শহীদ কারে কয়? গোলাগুলি করতে যে মরে যায় হেরে কয় শহীদ। হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য, কোরআন আর হাদিসের হুকুমতকে কায়েম করার জন্য, জমিনের স্বাধীনতার জন্য কেউ যদি জীবন দেয় তখন তাকে শহীদ বলা হয়। আর শহীদদের আল্লাহ বলেন তোমরা মৃত বলো না, ওরা কবরেও জিন্দা। আল্লাহু আকবার, জোরে করে বলেন। মার কাল লেগে মরলে শহীদ হইতে না, কুফরি মতবাদের জন্য মরলে না। তবে ডক্টর ইকবাল এক শহীদের লাশ কবরে নেওয়ার সময় কাঁদছে। হিন্দুস্তানে একটা বই লেখা হয়েছিল, রঙ্গিলা মুহাম্মদ, বই লিখে আমাদের নবীজিকে অপমান করেছিল। এক হিন্দুস্তানের ভারতের এক কাঠুরিয়া এই রঙ্গিলা মুহাম্মদ যে লিখছে না, হ্যাঁ রে সুজা গর্দান নামায় হালাইছে, জবাই করে হালাইছে। মামলা হইল কোর্টে। যখন তাকে কাঠুরিয়া কাঠমিস্ত্রির কোর্টে উঠাইছে যখন, তখন উকিলে কয় যখন জজ জিজ্ঞাসাবাদ করবে তখন তুমি বইল যে আমার মাথা ঠিক ছিল না, এর লেগে আমি মেরে হালাইছি। তো যদি এই কথা কও তাহলে আমরা তোমার পাগল বানাইতে পারব। পাগলে কোনো মানুষ মারলে তার কি নাই, তার ফাঁসি হইব না, কমস কম বাচ্চা যাবি তুই। এরা কইছে যে কইস এই কথা শিখাই টিখাই দিছে। তো পরের দিন যখন কোর্টে উঠাইছে, আগের দিন কিন্তু এটা শিখাই দিছে, পরের দিন যখন কোর্টে উঠাইছে জজ জিজ্ঞাসা করছে, এই কিরে তুই নাকি ওকে মারছস? হ্যাঁ মারছি। কি লেগে মারছস? আমার নবীরে অপমান করছে। মুসলমানের কাছে তার নবীর দাম সবচেয়ে বেশি। আমার নবীর অপমান করেছে, ওরে ছেড়ে দেবো নাকি? সুস্থ সজ্ঞানে ওকে মেরেছে। ফাঁসির রায় হয়ে গেছে। যখন ফাঁসির রায় হয়ে গেছে, উকিলরা পরে এসে কয়, বললাম বইল মাথা ঠিক আছিল না, কি কইলা এটা তুমি? হ্যাঁ, তোমার তো ফাঁসি হয়ে গেল। সেই কাঠমিস্ত্রি কয়, তুমি তো কও এই কথা কইতে যে মাথা ঠিক আছিল না। রাত্রে যখন ঘুমাইছি আল্লাহর রাসূল আমার মতো কাঠুরিয়ার লগে দেখা করে আমারে কয়, আমি তোর অপেক্ষায় আছি রে, আসলেই তোর ইস্তেকবাল দিব, অপেক্ষায় আছি। আমার নবী ইস্তেকবাল দিবার, তুমি আমার মিছা কথা কইবার কও? তুই আমার আশিক, তোর ইস্তেকবালে আমি আছি। ডক্টর ইকবাল, আল্লামা ইকবাল, ডক্টর ইকবাল তখন জীবিত ছিলেন। ডক্টর ইকবাল যখন এই কাঠুরিয়ার লাশটা বহন করতেছিলেন, ডক্টর ইকবাল তখন ডক্টর ইকবাল লাশটা লয়ে যাইতেছিলেন আর চিল্লায় কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আহ এই খাটটার উপরে এই কাঠমিস্ত্রি না হয়ে যদি আমি ইকবাল হইতাম রে, তাহলে নবীর ইস্তেকবাল পাইতাম, কারণ শহীদ। কিছু কিছু মানুষের ফাঁসি দিলেও শহীদ হয়। যাকে জুলুম করে ফাঁসি দেওয়া হয় ও ফাঁসির রশিতে ঝুলে শহীদ। যাকে জুলুম করে গুলি করে মারা হয় শহীদ। যাকে জেলখানায় অত্যাচার করে মারা হয় শহীদ। শহীদ কিসের জন্য মরছে? দিনের জন্য মরছে, জালিমের জুলুমে মরছে, শহীদ। এ কারণে মরণ চাইবা শহীদি মরণ, কারণ শহীদি মরণ কারণ হইলে ও কবরেও জিন্দা। আল্লাহু আকবার, জোরে করে বলেন, কবরেও জিন্দা। আল্লাহ তাআলা কিছু কিছু মুমিনকে যারা তওবা করার নিয়ত করছে কিন্তু তওবা করতে পারে না, আছে না?
মনে মনে নিয়ত করছিল যে তওবাতিল্লাহ করে ভালো হয়ে যাবো, এই ভালো ওই 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 করে হয় না। হাদিস শরীফে আছে কিছু মুমিনের প্রতি আল্লাহর মায়া এমন হবে তাদের ইমানের কোয়ালিটি আরেকটু ভালো ছিল, আল্লাহ তাআলা তাদের দোজখে ফেললেও তাদের অজ্ঞান করে দোজখে ফেলবে। কারণ তওবা করে নাই, গুনাহ লয়ে কবরে গেছে, গুনাহ নিয়ে কবরে যাওয়ার কারণে ময়দানে মাহশরে গুনাহ নিয়ে দাঁড়াইছে। এবার গুনাহ নিয়ে দাঁড়ানোর কারণে দোজখে পড়ার উপযুক্ত হয়েছে, কিন্তু তওবার নিয়ত করছে, একটু কোয়ালিটি ভালো ছিল। আল্লাহ তাআলা তাকে অজ্ঞান করে কিছু মুমিন, মুসলিম শরীফে আছে কিছু মুমিনকে অজ্ঞান করে আল্লাহ দোজখে ফেলে দিবে। বিষয়টা কেমন হবে? বিষয়টা এমন হবে, ডাক্তার যেমন অজ্ঞান করে রোগীর হাত পা হাড্ডি কাইটা ফালায়, রোগীর খবর থাকে না, বুক ফাইরা ওপেন সার্জারি করে বাইপাস করে, রোগীর খবর থাকে না, কারণ রোগীটাকে অজ্ঞান করা হয়েছে। হুঁশ আসার পরে দেখে তার দেহে কিয়ামত হয়ে গেছে। হাসরের মাঠে কিছু বান্দাকে আল্লাহ অজ্ঞান করে দোজখে ফেলবে, ওদের গুনার সাজা হবে, কিন্তু ওরা দোজখের ভেতরে কষ্ট বুঝবে না। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কোয়ালিটিটা একটু ভালো, গুনাহগার হইলো একটু ভালো গুনাহগার। আল্লাহ তাআলা তাদের দোজখ থেকে যখন বাইর করবেন, বান্দা দেখবে ওর দেহের উপরে কিয়ামত হয়ে গেছে, দেহটা কালো কয়লা হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ তাআলা তাকে নহরে হায়াতের পানি দিয়ে গোসল করায়, গোসল করাইলে কালো কয়লা চামড়াগুলা সুশ্রী সুন্দর দেহে জান্নাতি যুবক যুবতীর আকৃতি তার হয়ে যাবে। আল্লাহ তখন বলবে, ইমানটা ভালোই রাখছিলি, দুনিয়াতে তওবাটা করস নাই, গুনাহ লয়ে আইছিলি দেখে দোজখে দিছিলাম, কিন্তু অজ্ঞান করে দিছিলাম, তোরে কষ্ট বুঝতে দেই নাই, তোর মায়ায় বাইর করলাম, আমি তোকে ভালোবাসি, যা ইমানদার, এই যে নহরে হায়াতের পানি দিয়া গোসল দিয়া জান্নাতের দুলহান বানায়া দিলাম, এবার জান্নাতে যা, কোনদিন আর জান্নাত থেকে বাইর হইতে হবে না, যাও চলে যাও। কিন্তু কিছু বান্দা আছে এরা গুনাহ হলেও তওবা করে, সাহাবীদের মতো। সাহাবীদের জীবনে গুনাহ হইছে, কিন্তু সাহাবীরা গুনাহ নিয়ে কবরে যায় নাই। এই কথাটা বুঝেন, সাহাবীরা গুনাহ হইছে, গুনাহ করছেন, কিন্তু সাহাবীরা গুনাহ নিয়ে কই যায় নাই? বলেন, জোরে করে বলেন। এই নবীরা গুনাহ করে নাই, এটা ঈমান। এই বাচ্চারা ভালো করে শিখো, নবীরা জীবনে গুনাহ করে নাই, নবীরা হইল মাসুম। আর সাহাবীদের জীবনে গুনাহ হয়েছে, কিন্তু সাহাবীরা গুনাহ নিয়ে কবরে যায় নাই। কিসের কারণে? তওবার কারণে। কিসের কারণে? জোরে বলেন। তওবার কারণে। এর ডাকাত থেকে তোমাদের জন্য, যুব সমাজ যারা আছো, তোমাদের জন্য মহান এক সুসংবাদ নিয়ে আমি আসছি। সেটা হলো এই, তোমার জীবনে অনেক গুনাহ আছে, তুমি নামাজ পড়ো নাই, তুমি রোজার মাসে রোজা রাখো নাই, তুমি অন্যায় করেছো, অন্ধকারে গুনাহ করেছো, তোমার জন্য সুখবর নিয়ে এসেছি। সেটা হলো আজকে যেহেতু মহান আল্লাহ তোমাকে মাহফিলে বসাইছে, তুমি তোমার পেছনের গুনার জন্য এখন যদি দিল থেকে অনুতপ্ত হয়ে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতে পারো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম, এতটুকুন যদি তোমার মুখে বের হয়, আর তুমি যদি তওবাকারীর খাতায় নাম দাও, তবে মহান আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সুখবর। আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারী বান্দাদেরকে ভালোবাসে। বান্দার অনেক গুনাহ হওয়ার পরেও যদি এই বান্দাটাও তওবা করে, মহান আল্লাহ এই বান্দার জিন্দেগীর সব গুনাহ
তওবাকারীর সব গুনাহকে নেকির দ্বারায় পাল্টায় আমলনামায় জমা করে। যারা তওবাকারী হয় তাদেরকেও মহান আল্লাহ দোজখের আগুন স্পর্শ হইতে দিবে না। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। কোথায় গিয়ে তওবা করবে তুমি? তওবা করার জায়গা ওয়াজ মাহফিল, তওবা করার জায়গা হক্কানি পীর বুজুর্গের খানকা। তওবা করার জন্যই মানুষ চরমনায় যায়, উজানি যায়, পীর বুজুর্গদের দরবারে যায়, ঢাকানগরের হুজুরের কাছে যায়, এখানকায় যায়, আব্দুল গাফফার সাহেবের কাছে যায়, মুফতি জাফর সাহেব হুজুরের কাছে যায়, দেখো তওবা করতে আইছি। আকরাম আলী সাহেবের কাছে যায়, তওবা করতে আইছি। তবলিগে যায়, তওবা করতে আইছি। মসজিদে বয়ে থাকে আর কয় আল্লাহ অনেক গুনাহ করছি, বাইরে আইছি, তোমার ঘরের ভিতরে ঢুকছি, তওবা করতে ঢুকছি, মাফ করে দাও। ইস্তেমায় চলে যায়, লাখ লাখ মানুষ আইছে, এরা কানবো, আল্লাহ এই লাখ মানুষের চোখের পানির সাথে আমি একটু চোখের পানি ফেলা তোমার কাছে তওবা করতে আইছি। যদি কেউ তওবা করে তো মহান আল্লাহ বান্দার পেছনের জিন্দেগীর সব গুনাহ মাফ করে। আল্লাহু আকবার, যারা করে বলেন। সুতরাং খুশখবর হলো নবীর সব উম্মত জান্নাতে যাইবে, কিন্তু তওবা না করলে দোজখে যাইতে হইব। কিন্তু গুনাহ লয়ে কবরে গেলে আযাব ভোগ করতে হইব, কিন্তু তওবা করো। আগামীর বিশ্ব ইজতেমা 31-1-2 এই 3 দিন ব্যাপী উলামাদের আন্ডারে দাওয়াত ও তাবলীগের মহাজমায়েত টঙ্গী বিশ্ব ইজতেমাকে সফল করো। যাও, একটু ঘর থেকে বেরিয়ে চলে যাও, ঢাকা শহর ঘুরতে না, 3 দিন একটু চোখের পানি ফেলতে যাও, একটু কাঁদো, আল্লাহকে বলো মহান আল্লাহ আপনার বান্দাদের বাজারে আসছি, আমারে আপনার বান্দা বানায় নেন আল্লাহ। বলো, যদি কেউ তওবা করতে পারে তো তাকে মহান আল্লাহ দোজখে ফেলবেন না, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জোরে আওয়াজ করে বলেন রাজি তো ইনশাআল্লাহ?